কিউবা মিচেলের নিয়ে কথা হচ্ছিল একটা, যে ওনারটা একটু আমরা মানে ধোঁয়াশায় আছি আসলে। যখন আর সমিত সোমের বিষয়টা এত দ্রুত এগিয়েছে, মানুষের প্রত্যাশা কিন্তু বেড়ে গিয়েছিল বোধহয়। আমরা সবগুলা প্লেয়ারদের ব্যাপারে প্রক্রিয়াধীন আছি। একটা জিনিস উল্লেখ করতে চাই, যে দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখনো একটা জায়গায় চেষ্টা করতেছে মানে স্ট্রিক্ট থাকা, যেটা হলো যে বাংলাদেশি প্লেয়ার অথবা বাংলাদেশি অরিজিনাল প্লেয়ার। অনেক টিমে কিন্তু দেখবেন ন্যাচারালাইজ প্লেয়ার চলে আসতেছে, মানে একদম অন্য দেশের প্লেয়ারকে একটা দেশে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে, সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে, সেই উদ্দেশ্যের জন্য খেলতেছে। ওইখানে আমরা কিন্তু যাচ্ছি না। আমরা প্রাউড যে সুমিত সোম কিন্তু মানে ফুললি বাংলাদেশি মৌলভীবাজার ডিসেন্ডেন্ট প্লেয়ার। আমরা প্রাউড যে ফাহমিদুল ইটালিতে খেলছেন কিন্তু সে ডিসেন্ডেন্ট ফ্রম ফেনী। হামজা চৌধুরীকে না আমরা অনেক প্রাউড, বিকজ যদিও সে হাফ বাংলাদেশি, অনেকবার এসছে বাংলাদেশে, মোটামুটি 16 বছর পর্যন্ত সে হবিগঞ্জে কিন্তু বড় হয়েছে, ঢাকাতেও কিন্তু ভাবে আসে না। অ্যান্ড তার ভাষাও কিন্তু সিলেটি, সো এর চেয়ে বেশি বাংলাদেশি আপনি কি হতে পারেন যখন আপনি একটা ডায়ালেক্টে আপনার কথা বলেন। সেম উইথ কিউবা মিশেল, ওর সিন্স অরিজিন অফ বাংলাদেশ আছে, আমরা তাকেও সামনের দিকে আনছি। বাট আপনি জানেন যে এই বিষয়টা আমরা একটু মানে পারফেক্ট গতিতে আমরা যাচ্ছি, কারণ এরকম ডকুমেন্টেশন সার্টিফিকেশন যদি আমরা বেশি দ্রুত আগাই, এনি মিস্টেক পরে কিন্তু ফিফা যে আমরা আটকিয়ে যাব, যেটা মানে সময়ের ব্যাপারে আপনারা দেখেছেন যে সব কিছু পারফেক্ট হওয়াতে ফিফা লেভেলে কিন্তু আই থিঙ্ক ম্যাক্সিমাম 2 দিন লেগেছিল সব কিছু হওয়ার জন্য। আর তার আসার পরেও তো আমরা চেষ্টা করবো অ্যাক্লামেটাইজ করার জন্য, টিমের সাথে ভাবমূর্তি দেখার জন্য। সো এটা একটা চলমান প্রক্রিয়া। তো আমাদের নেক্সট হংকং ম্যাচ থাকবে, ইন্ডিয়া ম্যাচ থাকবে, সিঙ্গাপুর ম্যাচ থাকবে, তারপরে সাফ থাকবে আবার। সো আমাদের অনেক প্লেয়ার লাগবে, অ্যান্ড আমাদের অনেক প্লেয়ারকে কিন্তু সবসময় মানে চেঞ্জিংয়ের মাধ্যমে রাখতে হবে। মানে কিউবার সমস্যাটা কোথায়, মানে কোন যদি বলেন যে ওর নানার পাসপোর্ট লাইক কোথায় কিছু একটা? জি, আমাদের প্রথম মানে বাংলাদেশে পাসপোর্ট করতে হলে প্রথম প্রক্রিয়াটা হলো কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যু করা। ইতিমুহূর্তে চেইন ওয়াইজ নানির থেকে ও পর্যন্ত বার্থ সার্টিফিকেট হয়ে গেছে। এখন সেই বার্থ সার্টিফিকেটকে ইউজ করে, সিন্স ওদের এনআইডি নাই, তো সেম বার্থ সার্টিফিকেট ইউজ করে পাসপোর্টের জন্য এখন অ্যাপ্লিকেশন করা হবে। এখন আবার শুরু করতে হবে নানির থেকে, তারপরে মাঠ থেকে, তারপরে তার কাছে আসবে। সো নানি পর্যন্ত আমরা এখন প্রসেসে আছি, তারপরে মা, তারপরে তারটা। অ্যান্ড এই প্রসেসটা অত দ্রুত করা যায় না, কারণ ওনারা ফিজিক্যালি আবার যায়, পাসপোর্ট তো এখন বায়োমেট্রিক্স করতে হয়, একটু সময় লাগে নিজেরা যে পাসপোর্ট বায়োমেট্রিক্স দেওয়া, তারপরে বাংলাদেশে এগুলো প্রিন্ট হয়, তারপরে তো আবার নেক্সট সাইকেল, নেক্সট অ্যাপ্লিকেশন শুরু। মানে 10 তারিখে হয়তো কিউবা মিচেলকে না পেলে আমরা তো পরের স্লটগুলোতে পাবো আশা করা। হ্যাঁ, 100%। আমরা মানে ও যখনই আপ টু ফিফা অনুমোদন পেয়ে যাবে তখনই ওকে ডেফিনেটলি বাংলাদেশে আমরা নিয়ে আসবো, মানে প্র্যাকটিস করবে টিমের সাথে, দেখবে। আমরাও তো একটু অ্যাজ আই সেড অ্যাক্লামেটাইজ করতে হবে খেলার ব্যাপারে। ইফ নট দিস ম্যাচ, নেক্সট ম্যাচ, ইফ নট নেক্সট ম্যাচ তার পরের ম্যাচ, বাট ডেফিনেটলি ইভেন্চুয়ালি সে খেলবে, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। ভেতরেও তো আপনারা অনেক চেষ্টা করছেন, অনেকেই যোগাযোগ করছে, বিশেষ করে হামজার পরে অসংখ্য ফুটবলার আমরা জানি আপনাদের সাথে নক করার চেষ্টা করে। উইন্ডোটা ওপেন হয়ে গেছে, আপনারা যে কাজটা করেছেন, হামজা যে কাজটা করে দিয়েছে আর কি আপনাদের জন্য, সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে আসার আর কোনো, আমরা যাদের নাম জানি না, এরকম কোনো প্রবাবিলিটি আছে মানে ক্যাম্পে অন্তত আসার জন্য? এখন আমাদের কিছু ইয়াং প্লেয়ার্স আছে, বাংলাদেশি ইয়াং প্লেয়ার্স, যারা আমরা জুন 28 থেকে 30 পর্যন্ত একটা ক্যাম্প করতে যাচ্ছি। এই 3 দিনের, এটা কিন্তু ট্যালেন্ট হান্ট না, বিকজ ওরা অলরেডি ট্যালেন্টেড, দে উইল বি আইডেন্টিফাইড, দে বিন স্কাউটেড। এখন ওরা জাস্ট বাংলাদেশে মাটিতে এনে ওনাদেরকে একটু আমাদের ডিফারেন্ট কোচ, টেকনিক্যাল টিম, কিছু লোকাল প্লেয়ার, লিগ প্লেয়ারদের সাথে ইন্টারাকশনটা করানো। ওইটার ভিতরে আমরা একটু বুঝতে পারবো যে আসলে কোন প্লেয়ার অ্যাভেলেবল, আসলে কোন প্লেয়ার খেলতে চায়, কোন বয়সে খেলতে চায়। তাহলে আমরা কিন্তু এখন চেষ্টা করতেছি একটা আগামী 10 বছরের পাইপলাইন রেডি করতে। তাহলে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট সবসময় জানবে যে বাংলাদেশের লিগে বা বাংলাদেশের বাইরে কোন প্লেয়ার অ্যাট অল টাইমস অ্যাভেলেবল, অ্যান্ড বয়স অনুযায়ী অনেকে কিন্তু আগামী 10 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারবে।